মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, ব্যঙ্গচিত্র সহ মিথ্যা বানোয়ার তথ্য পরিবেশন এবং কটূক্তি সম্পন্ন কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অপপ্রচার ও বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে সাইবার ট্রাইব্যুনালের মামলা সহ ২৮টি মামলার আসামি প্রতারক কামাল প্রধান প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যার ফলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণে ক্ষোভ বাড়ছে। জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচার করায় কামাল প্রধানকে আসামি করে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি আমলে নিয়ে পুলিশের তদন্ত কর্মকর্তা এসআই নন্দন চন্দ্র সরকার ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে তদন্তের অনুমতির আবেদন করলে বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলাটি রুজু করে তদন্তের আদেশ দেন। এরপরে কামাল প্রধানকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে মামলার বাদী লিখিতভাবে জানালে ফতুল্লা থানার ওসি কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু এসপির নির্দেশ থাকার পর পুলিশ আসামিকে আজও গ্রেপ্তার করেনি। মোবাইল বা কম্পিউটার ডিভাইসও জব্দ করতে পারেনি রহস্যজনক কারণে। বর্তমানে মামলাটি অধিকতর তদন্তের দায়িত্বে রয়েছে সিআইডি পুলিশ। নারায়ণগঞ্জ বন্দর থানার নবীগঞ্জ বাগবাড়ির আবুল প্রধানের ছেলে সাজাপ্রাপ্ত আসামি কামাল প্রধান সিদ্দিরগঞ্জ থানার ঝালপুরি মাজার রোড এলাকায় আত্মগোপনে থেকে প্রায় 20টির মতো ফেক আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে, যার কারণে জননিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। নারায়ণগঞ্জবাসীর প্রশ্ন, আর কত সময় পার হলে চিহ্নিত সাইবার অপরাধী ও একাধিক মামলা সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল প্রধান গ্রেপ্তার হবে?